এক মাসে মিনিমাম 30,000 টাকা কামানো রিক্সাওয়ালারা কোনোভাবেই গরিব না ভাইয়া। এইটা দেশের জিডিপির পার ক্যাপিটালের থেকেও বেশি ভাইয়া। কিন্তু আমাদের মাথায় এইটা সেট হয়ে আছে যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা মানেই মনে হয় গরিব, ঠিক না? এটা আমাদের মাথায় আসলে সেট হয়ে আছে। আবার তার মধ্যে আবার সেরাপাটা লঙ্গি পরে, দেখতেও কালো, আবার আনস্মার্ট লোকজন, কথা বলে গেও ভাষায়, মানে একদম সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে রিক্সাওয়ালা মানেই গরিব। আরে ভাই, গরিব তো আপনি, গরিব হচ্ছেন আপনি। মাসে ইনকাম করেন 15,000 টাকা, কিন্তু ভাবনেন পুরো 6 ডিজিটের, তারপর আবার একদম স্মার্ট গ্রাজুয়েট পড়াশোনা করা লোক, কোট প্যান্ট টাই পরে ঘোরাফেরা করেন, দেখতেও সুন্দর, ঠিক আছে? আসলে আপনাকে গরিব ভাবার কি কোনো উপায় আছে? কিন্তু জেনুইন দিক দেখতে গেলে গরিব তো ভাই আপনি, রিক্সাওয়ালারা গরিব না ভাই। আগে আপনি রিক্সাওয়ালাকে গরিব ভাবা বন্ধ করেন আর নিজেকে বড়লোক ভাবা বন্ধ করেন, তাহলেই দেখবেন যে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি? যে বাংলাদেশের আসলে সবাই মনে করে যে কি, যে রিক্সাওয়ালারা গরিব, আর যারা অফিসে যায় সকাল 8টায় কোট প্যান্ট বাইরে পরে একদম অফিসে যায়, আবার সন্ধ্যায় একদম একটা ব্যাগ নিয়ে একদম কোট প্যান্ট পরে বাসা আসে, তারা মনে হয় খুব বড় লোক। না ভাই, আপনি হিসাব করে দেখেন, দিন শেষে রিক্সাওয়ালারা বেশি কামাইতেছে, আর ওই যে কোট প্যান্ট পরা লোক তার অর্ধেকও কামাইতে পারতেছে না। কিন্তু ওই কোট প্যান্ট পরা লোকের ভাব বেশি, কিন্তু রিক্সাওয়ালার ভাব নাই, ঠিক আছে ভাই? আপনি হচ্ছেন কি জানেন, ওই যে গরুর মতো। আপনাকে অফিসিয়াল যারা চাকরি করেন তাদেরকে বলতেছি যে আপনি হচ্ছেন গরুর মতো, আপনাকে যেখানে বাইন্ধে রাখবে আপনার ওখানেই থাকতে হবে। কিন্তু রিক্সাওয়ালাদের তা না। রিক্সাওয়ালারা হচ্ছে ফ্রিল্যান্সিং, ওরা ফ্রিল্যান্সিং কাজ করে। এক কথায় হচ্ছে তারা ফ্রিল্যান্সার, তারা হচ্ছে মুক্ত পেশা। তাদের মুক্ত পেশায় তারা এখন বর্তমানে কাজ করে। বুঝাইতে পারছি আমি বিষয়টা? তাদের কোনো ধরাবান্ধা নাই। ওই যে কথা আছে না ভাই, যে হাতির লেজ হওয়ার থেকে স্বাধীন পিঁপড়া হওয়া শ্রেয়, ঠিক আছে? হাতির লেজ হওয়ার থেকে স্বাধীন পিঁপড়া হওয়া অনেক শ্রেয়। এখন আপনাদের কথা আসতে পারে হঠাৎ আমি রিক্সাওয়ালা নিয়ে কেন পড়ছি? ভাই, বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা যদি চোখ রেখে থাকেন, তাহলে রিক্সাওয়ালাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি কিন্তু চলতেছে বর্তমানে ভাই। তো আমার এখান থেকে আমার মতামতটা একটু আপনাদের জানালাম যে রিক্সাওয়ালারা কোনোভাবেই গরিব না ভাই। আসলে মনের দিক থেকে যদি বড়লোক কাদের বলবেন, আপনার রিক্সাওয়ালারাই বড়লোক ভাই। সকাল 9টা 10টা 11টা 12টা কখন কাজ করতে নামেন একদম মুক্ত, আবার কখন বাসায় আসবেন নিজের ইচ্ছা মতো, কোনো একদম নিজের মতো স্বাধীন। কিন্তু অফিসে যারা কাজ করেন তারা কি স্বাধীন? এখন দিন শেষে বলতে পারেন যে রিক্সা চালাবো, অত কি মানিজ্য থাকে? আরে ভাই, মানিজ্য আপনি যদি না খাই থাকেন, আপনাকে কি 10 টাকা কেউ দিয়ে যাবে ঘরে? যে এই নে 10 টাকা খা, তুই ভাত খাই 10 টাকা দিয়ে, তোরে কেউ দিয়ে যাইবে? কেউ দিয়ে যাইবে না ভাই। তো ওই মানিজ্যদের দিক চাই লাভ নাই ভাই। তো দিন শেষে ভাই রিক্সাওয়ালারাই উপরে, আর যারা অফিসে কাজ করে তারাই নিচে। কিন্তু যারা অফিসে কাজ করে তারা যে ভাবসাব লয়, যে একদম 6 ডিজিটের ভাব, ঠিক আছে? তারা মনে হয় কোন এমন ভাবসাব নেয় তার পূর্বপুরুষ কারা জানি দেশের প্রধানমন্ত্রী আসলে, এইরকম একটা ভাবসাব নেয় তারা। আসলে তারাই জিরো। ওই যে কথা আছে না, যে ওই যে খালি কলসে শব্দ হয় বেশি আর ভরা কলসে শব্দ হয় না ভাই, ওই রিক্সাওয়ালারাই হচ্ছে ভরা কলস, ঠিক আছে? রিক্সাওয়ালারা দেখবেন দিন আনে দিন খায়, ওরাই দিনে ভালো খায় ভাই। ওদের বাজার ভালো থাকে ঘরে, ঠিক আছে? যারা অফিসে কাজ করে দেখবেন 10 তারিখ 15 তারিখ পর্যন্ত সংসারটা ভালোই যায়, ঠিক আছে? ওই 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মানে যা খায় ঘরে, খয়রাতিতেও খায় না। আমি কাউকে ছোট বলে করে কথা বলতেছি না ভাই, কিন্তু যারা অফিসে জব করেন তারা আপনাদের এত ভাবও মানায় না, ঠিক আছে? দিন শেষে আমার কথাই একটাই ভাই, রিক্সাওয়ালাদের গরিব ভাইবেন না, আর নিজেদেরকে এত বড়লোক ভাইবেন না। দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।